আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি শিরিক করবে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর আকাশ থেকে জমিনে পড়ার পর একটা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অনেক দূরবর্তী স্থানে, আর বাতাস তাকে দূরবর্তী স্থানে গিয়ে নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না, সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। যেই শিরিক করবে তার অবস্থা হবে সঠিক পথ থেকে গুমরাহির পথে অনেক দূরবর্তী স্থানে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে। সুতরাং ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? সিজদা হবে কার জন্য? আল্লাহর রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ। কোন বান্দা তার রবের নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো একটা, সেটা হলো হুয়া সাজিদুন, সিজদা। গোলামিয়ত প্রকাশ পায় একটা জিনিসের দ্বারা, সিজদার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে সম্মানিত করেছেন। বনি ইসরাইলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কিন্তু এই সম্মানিত মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় হবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যেই জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিলাম, এই সম্মানিত মানুষ যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে, তখন এই সম্মানিত মানুষগুলো এই জাহান্নামের লাকড়ি হবে। একটু ভেবে দেখেন না প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন। দাড়ি পেকে গেছে, এখনো সূরাতুল ফাতিহাটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। কিভাবে আমাকে নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে রাখবে? আপনি তাকবীর বললেন, আল্লাহু আকবার, অর্থ কি জানি না। যখন আপনি সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনি এই সানার অর্থটাও জানেন না। আপনি সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ জানেন না। শেষ করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন বললেন, কিছু জানেন না। সূরা পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ জানেন না। আত্তাহিয়াতু পড়লেন, অর্থ জানেন না। দুরূদ শরীফ পড়লেন, অর্থ জানেন না। দোয়া মাসুরা পড়লেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, যালামতু নাফসি, আমি জুলুম করছি। কিসের প্রতি? নফসের প্রতি। কেমন জুলুম? যুলমান কাসীরা, অনেক জুলুম। তার মানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রুকুতে গেলেন তাসবিহ পড়লেন, সিজদায় গেলেন তাসবিহ পড়লেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন। সব শুনেন কে? কিন্তু আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি, কি জানি না, অর্থ জানি না। আমি যদি অর্থ জেনে নামাজটা পড়তাম, আমি গুনাহের ধারে কাছে যাইতাম না। আমি যদি সানার অর্থটা জানতাম, আমি যদি দোয়া মাসুরার অর্থটা জানতাম, আমি গুনাহ, আমার মাধ্যমে গুনাহ হইতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে সব কিছু জেনে বুঝে। কিন্তু নামাজ যদি না জেনে না বুঝেও পড়েন, তারপরেও সওয়াব দান করবেন কে? আপনি সূরা পারেন না, শুধু বিসমিল্লাহ বলে নামাজ পড়বেন, কবুল করবেন কে? আপনি কিচ্ছু জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শুধু একটা দোয়া বলে নামাজ পড়লেন, কবুল করবেন কে? কিন্তু নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আজকে আপনি মাহফিল থেকে যাওয়ার পরে এমন ইতিহাস রচনা হতে পারে যে আপনি শ্রীবর্দী দারুল উলুম মফিজউদ্দিন নুরানিয়া মাদ্রাসায় গিয়েছিলেন, মাহফিল থেকে আসার পরের দিন আপনার হায়াত শেষ হয়ে গেছে, 3.5 হাত কবরে আপনাকে চলে যেতে হবে। এমন হতে পারে কি না? পারে না। সুতরাং ভয় যেহেতু আল্লাহর আছে,
তারপরে কেন নামাজ পড়েন না? এই অস্থায়ী জিন্দেগিতে 60-70 বছর হায়াত পেয়ে এত বাহাদুরি দেখানো যাবে না, এত অহংকার করা যাবে না, এত দাম্ভিকতা করা যাবে না, বংশের বড়াই করা যাবে না, সম্পদের বাহাদুরি করা যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না। সমস্ত পাহাড়, সমস্ত সম্পদ, সমস্ত বাহাদুরি ধূলিসাৎ করেছেন ইতিহাসের রচনায়, আছে না নাই? ফেরাউনকে ধ্বংস করছেন কে? হামানকে ধ্বংস করছেন কে? কারুনকে ধ্বংস করছেন কে? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন সেই আল্লাহ কি এখন নাই? আছে। সে আল্লাহ এখনো ধ্বংস করতে পারে। দুনিয়াতে যারাই অহংকার করে, যারাই অহংকার করেছে যুগে যুগে, তাদেরকেই ধ্বংস করেছেন। আল্লাহ কথাও বলেছেন, সাসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারাই অহংকার করে দুনিয়াতে, যে অহংকারের অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। অহংকার আমার চাদর। আল্লাহ বলেন আমি অহংকার করব কারণ আমি ধনী, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা দরিদ্র। সুতরাং দরিদ্র কখনোই অহংকার করতে পারে না। অহংকারের চাদর একমাত্র কার? আল্লাহ বলেন আমি অহংকার করব। দুনিয়াতে তোমরা যদি অহংকার করো তাহলে আমার বিধান থেকে তোমাদের মুখকে আমি দূরে সরিয়ে আনিব। এরপরে তোমাদের অবস্থা হবে ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সমস্ত বিধান দেখার পরেও তারা ঈমান আনবে না। তারা জান্নাতের রাস্তাটা দেখবে, তারা সঠিক রাস্তাটা দেখবে, এরপরেও তারা ঈমান আনবে না। তারা গুমরাহির পথটা দেখবে, জাহান্নামের পথটা দেখবে, ওই জাহান্নামের পথের প্রতি তারা ঈমান আনবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান জন্মগ্রহণ করলেন, যখন সন্তান প্রসব করলেন, প্রসব করে নিজ বাড়িতে আসলেন, ওই সময় সমস্ত আত্মীয় স্বজন মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিতেছিল। মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। একটাই কথা বলেছেন, এই যে আমার কোলে দোলনার মধ্যে যে শিশু আছে, তোমরা এই শিশুকে জিজ্ঞাসা করো আমি আসলে কে, এই সন্তান কে, কোথায় থেকে আসলো, এই সন্তানকে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবা। আত্মীয় স্বজন সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা অপরাধ করেছো, গুনাহ করেছো, আবার বড় বড় কথা বলো। এই দোলনার শিশু কিভাবে কথা বলবে? যে একটা হাত নড়াইতে পারে না, পা নড়াইতে পারে না, নিজে খাবার তুলে খাইতে পারে না, এই শিশু কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা চমৎকার ভাবে তুলে ধরেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সেদিন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান, আমি আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই যে আমাদের আলোচ্য বিষয় চলে এসেছে, সেদিন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি যতদিন জীবিত থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। আমাদের নবীর পরে না আগে? আগে। দোলনার শিশু বলতেছে আমি যতদিন জীবিত থাকব, মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ এবং যাকাতের। তাহলে নামাজের বিধান শুধু ইসলামেও না, ইসলামের পূর্বেও ছিল, পূর্বেও ছিল। এরপরে দেখেন আরেকটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে আরো সুন্দর করে চমৎকার করে তুলে ধরেছেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, আল্লাহ বলেন আমি বনি ইসরাইল থেকে এই ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা, আমি তাদের মধ্য থেকে 12 জন নেতা নির্বাচন করেছিলাম। কয়জন? 12 জন নেতা নির্বাচন করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ নেতা নির্বাচন করে বলেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাতা, আল্লাহ আগে বললেন আমি তোমাদের সাথে আছি। এরপরে আল্লাহ বলেন যদি তোমরা নামাজ পড়ো। কি পড়ো?
লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযযারতুমুহুম, যদি তাদেরকে সম্মান করো, ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের পাপ সমূহকে মাফ করে এগুলো আমি সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বললেন ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। সূরা বাকারার মধ্যে শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন এটি এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিনে তুমি কিতাব রচনা করেছো, কিতাব শেষে তুমি লিখে দাও, ভুল ভ্রান্তি হতে পারে পাঠক ভাই, আপনি জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সমাধান করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রচনা করার পর তিনি শুরুতেই জানিয়ে দিলেন এটি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কেউ এই কোরআনের ভুল ধরতে পারে নাই, না একটা নুক্তা, না একটা তাসদীদ, না একটা জবর, না একটা পেশ, কিচ্ছুর ভুল ধরতে পারে নাই। বরং এমন হয়েছে এই কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনে ভুল ধরতে পেয়ে মুসলমান হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই, এটা হেদায়েত তাদের জন্য আল্লাহ নির্ধারণ করলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্যই এটা হেদায়েত। মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য আমরা সবাই বলেছি মুসলমান, সবাই স্বীকার করেছি মুসলমান। প্রিয় ভাইরা আমার, একটু শুনেন কেমন মুসলমান, মুসলমানের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত আমাদের মধ্যে আছে কিনা একটু নিয়ে যান। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য হেদায়েত। আল্লাহ মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন আয়াতের মধ্যে। এখানে বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতে আবার জীবিত হবে এটা বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করে। এখন আমরা যদি নামাজ 5 ওয়াক্ত পড়ি তাহলে আমরা তো একটা সিফাতের মধ্যে আছি, গুণ মুত্তাকিন। মুত্তাকিনের একটা পরিচয় কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে সে কি মুত্তাকি? বলেন মুত্তাকি না। এজন্য মুত্তাকির পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে তোমরা এমন সাধনা করো যেমন সাধনা করা তোমাদের উচিত। কেমন সাধনা করবা? যেই সাধনা উচিত, যেই সাধনা তোমাদের কাজে আসবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নির্বাচন করলাম কিসের জন্য? কিসের জন্য নির্বাচন করলাম? ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদেরকে নির্বাচন করলাম এবং তোমাদের দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা আমি রাখি নাই, কোনো সংকীর্ণতা রাখি নাই। এরপরে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, ধর্মীয় পিতার নাম কি? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বের উম্মতদের নাম রেখেছিলেন মুসলমান, পরবর্তীতেও উম্মত যারা আসবে তাদের নাম রেখেছেন কি? মুসলমান। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলমান।
মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই নাম পূর্বেও রেখেছেন, পরেও রেখেছেন। এরপরে আল্লাহ বলেন, যাতে করে তোমাদের উপর নবীজি সাক্ষী হতে পারেন, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা উম্মতে মুহাম্মদী যারা আছো, শেষ নবীর উম্মত, তোমরা যেন অন্য অন্য উম্মতের সাক্ষী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফাআকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি মাওলা, তিনি মালিক, তিনি অভিভাবক, ফানি'মাল মাওলা, কত উত্তম অভিভাবক তিনি, ওয়া নি'মান নাসির, তিনি কত উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার দুইটা মেসেজ দিয়েছেন। একটা হলো কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা তাদেরকে জাহান্নামের কিনারায় নিকটবর্তী করার পরে তারা তাদের অপরাধগুলোকে অস্বীকার করবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ গো, আমরা এই অপরাধ করি নাই, কেন আমাদেরকে তুমি মিথ্যা তুহমত দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতেছো? অপরাধীরা এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করবে। তখন এই যে উম্মতে মুহাম্মদী আমরা বসে আছি, আমরা আল্লাহর কথা অনুযায়ী ওয়া তাকুনু শুহাদা আলান নাস, পূর্বের সমস্ত মানুষের উপর আমরা সাক্ষ্য দিব। তারা বলবে, আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো সতর্কবাণী আসে নাই, আমাদের কাছে কেউ তোমার ভীতি প্রদর্শনকারী আসে নাই। তখন আপনার মতো আমার মতো লোক বলবে না, মিথ্যা বলে তারা আসলে অপরাধী। আমাদের কাছে নবী এসেছে, আমাদের কাছে সহিফা এসেছিল, আমাদের কাছে কোরআন এসেছিল, কিন্তু তারা নবীকে মানে নাই। আর আমাদের জন্য সাক্ষী দিবেন কে? নবীজি। এই যে আয়াতের মধ্যে বলেন, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের জন্য সাক্ষী হবেন নবী, আর আমরা সাক্ষী হব অন্য অন্য উম্মতের। প্রিয় ভাইরা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ নবী বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল উমাম, সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই নবী বলেন, আমি জান্নাতে না ঢোকা পর্যন্ত জান্নাতের একটা দরজাও খোলা হবে না। আমি গিয়ে জান্নাতের দরজা খুলবো, এরপরে নবী রাসূলরা জান্নাতে ঢুকবে। আমার উম্মত সর্বশেষ উম্মত হিসাবে এসেছে, কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমার উম্মত সমস্ত উম্মতের আগে জান্নাতের ভিতরে ঢুকবে। জন্য নবীর সুন্নত মানা জরুরি আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যাইতে মনে চায়? মনে চায়? যদি জান্নাতে মনে চায়, তাহলে কিয়ামতের ওই ময়দানে, হাসরের ওই ময়দানে, কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে ধাপে ধাপে জান্নাতে পারমিশন দিয়ে দিবেন, জান্নাতে ঢুকিয়ে দাও জান্নাতবাসীদেরকে, তখন অপরাধী যারা তারাও নেককারদের মাঝখানে ঢুকে যাবে। আল্লাহ সেদিন ওই আয়াতটা পাঠ করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন অপরাধীদেরকে ধরে ধরে আলাদা করে রাখা হবে। সমস্ত অপরাধীদেরকে ধরে ধরে আলাদা করবে। এবার আপনি চিন্তা করবেন, নসিবউদ্দিন মুসলমান ভাইয়েরা, এবার আপনি চিন্তা করবেন কিভাবে আলাদা করবে। অনেক মানুষের সমাগম হবে। সহজের উদাহরণ হলো, মা বোনেরা যখন ক্ষেত থেকে যখন ধান কাটার মৌসুম চলে আসে, ক্ষেত থেকে যখন ধান নিয়ে আসে, তখন দেখবেন এক এক বাড়ির উঠানে এক এক পদ্ধতিতে ধান উঠানো হয়। কোনো বাড়ির উঠানে দেখবেন বড় একটা ফ্যান লাগিয়ে ফ্যানের সামনে ধান কুলা দিয়ে ঝাড়তে থাকে, চিটাগুলো দূরে সরে যায়, আর যেগুলো ধান সেগুলো নিচে পড়ে আসে না নাই? দুনিয়াতে মহিলারা যেমন কুলা দিয়ে চাউল ঝাড়ে, চাউল থেকে তুষগুলো, গুঁড়াগুলো, খুদগুলো যেমন আলাদা হয়ে যায়, এটা যেমন করে মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী যারা তাদেরকে ধরে ধরে
আলাদা করে এক পাশে রাইখা দিবেন আর বলবেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর শত্রু যারা তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কিনারায় দলে দলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের কিনারায় চলে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কানগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের চোখগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের চামড়াগুলো, যেই চামড়াতে হাজার হাজার টাকার কসমেটিক্স মাখা হইতো, লন্ডন থেকে ক্রিম নিয়ে আসা হইতো, যেই চামড়াতে এত মসৃণ করে রাখা হইতো, দামি দামি বিদেশি লোশনগুলো মাখা হতো। অকালু লিজুলুদিহিম, সেদিন চামড়াগুলো বিপক্ষে সাক্ষী দিবে। এই অপরাধী ব্যক্তির চামড়াকে ধমক দিয়ে বলবে ওয়াকালু লিজুলুদিহিম, তারা চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আজকে আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ? তখন এই চামড়া বলবে, ত্বক বলবে আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের জবান খুলে দিছেন, যে আল্লাহ, ওই আল্লাহ আজকে আমাদের জবানও খুলে দিছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুক্তি পাওয়া যাবে না, পথ খুঁজে পাওয়া যাবে না। পূর্বের জামানায়, প্রত্যেক নবী রাসূলদের জামানায় নামাজের নির্দেশনা ছিল। আমাদের নবীকেও নামাজের নির্দেশনা দিয়েছেন। নামাজ শুধু নবী পড়েন নাই, নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, আপনি তারপরেও এত কেন নামাজ পড়েন দীর্ঘ রাত পর্যন্ত? নবীজি বলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম, পূর্বেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই, সেই নবী বলেন আমি কি শুকরগুজার হব না? শুকরগুজার হওয়ার জন্য মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দরকার আসেনি? কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাঁড়াইতেন নামাজে, পা ফুলে যেতেন, তারপরেও নামাজের নিয়ত ছাড়তেন না। নামাজের দৃশ্য সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন, এই জন্য নামাজের বিধানে এসেছে আপনি সুস্থ, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আপনি অসুস্থ, রুকু সেজদা করতে পারেন না, বসে নামাজ পড়েন। আপনি বসে নামাজ পড়তে পারেন না, আপনি শুয়ে নামাজ পড়েন। আপনি শুয়েও পড়তে পারেন না, ইশারা করে নামাজ পড়েন। যদি অজ্ঞান হয়ে যান, 5 ওয়াক্ত সময় পর্যন্ত যদি অজ্ঞান থাকেন, আপনার এই 5 ওয়াক্ত নামাজ মাফ। কিন্তু 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত পর্যন্ত যদি অজ্ঞান থাকেন, হুঁশ ফেরার পরে এই 4 ওয়াক্ত আপনাকে কাজা করতে হবে। নামাজের যে বিধান, অন্য কোন বিধান এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। নামাজ ছাড় নাই, তুমি দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, ইশারা করে পড়ো, যেইভাবে পারো সেইভাবে পড়ো। তুমি ট্রেনে আছো, ট্রেনে নামাজ পড়ো, উঠে আছো, উঠের উপরে নামাজ পড়ো, লঞ্চে আছো, লঞ্চের উপরে নামাজ পড়ো, তুমি নৌকাতে আছো, নৌকাতে নামাজ পড়ো। ও মুসলমান, অনেক নবী এমন ছিলেন যাদের নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য, ওই মুসল্লা ছাড়া কোথাও নামাজ পড়তে পারতেন না। ঘুরতে যাইতেন চট্টগ্রাম, সেখান থেকে এসে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়তো। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য সারা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মদের জন্য নামাজ একেবারে সহজ। যেখানেই নামাজের সময় হয়ে যাবে, আপনি নাঙ্গল দিয়ে জমিন চাষ করছেন, আপনি সালফেট বুনছেন, আপনি বীজ বপন করছেন, আপনি যেটাই করেন না কেন প্রিয় ভাইরা আমার, নামাজের আজান হয়ে গেছে, আপনি নামাজ শুরু করে দেন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দান করা হয়েছে, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো, তোমার কাছে আমি ওহীর মাধ্যমে যা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কথা বলেন তুমি ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার নামাজের জিকির করো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে পরিপূর্ণ জিকির পাওয়া যায়। রোজা 3টা জিনিসের নাম। রোজা থাকলে খাওয়া যাবে না, রোজা থাকলে পান করা যাবে না, রোজা থাকলে সহবাস করা যাবে না। এমনি ভাবে আপনি মুসলমান যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে খাওয়া যাবে নি, পান করা যাবে নি, সহবাস করা যাবে নি। তার মানে নামাজের মধ্যেও রোজার তবিয়ত আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত
যে ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের সমষ্টি নামাজ। এই নামাজের ক্ষেত্রে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব। বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার ঘরের দরজার সামনে যদি এমন একটা নদী থাকে যেই নদীতে তুমি 5 বার গোসল করো, তাহলে বলো তো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি? তোমার ঘরের দরজার সামনে এমন একটা নহর আছে যেই নহরে তুমি দৈনন্দিন 5 বার গোসল করলে তোমার শরীরে যেমন ময়লা থাকবে না, বিশ্বনবী বলেন নামাজটা অনুরূপ। তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার শরীরে কোনো ধরনের গুনাহ থাকবে না। তাহলে নামাজ পড়তে হবে কিনা? নামাজের কোনো মাফ নাই, কোনো মাফ নাই নামাজের। যদি আপনি জ্ঞান হারিয়ে ফেলেন, বললামই তো, জ্ঞান হারিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ অতিক্রম করে ফেলেন তাহলে মাফ। কিন্তু 5 ওয়াক্তের কমে যদি জ্ঞান হারিয়ে আবার যদি 2 ওয়াক্ত শেষ হওয়ার পরে জ্ঞান হুঁশ ফিরে যায়, এই 2 ওয়াক্ত কাজা করতে হবে, নামাজ মাফ নেই। নামাজ এমন একটা বিধান, এই জন্য আল্লাহর রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনি নামাজ পড়েন সকাল সন্ধ্যায়। সূর্য আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আপনি নামাজ পড়েন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহার, 2 প্রান্তেই নামাজ পড়বেন। 2 প্রান্তে মানে কি? সকালে বিকালে। মুফাসসিরুন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এই যে 2 প্রান্তের নামাজ, এই নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ। নবীজিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইয়ুকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে আপনি বলে দেন তারা যেন নামাজ পড়ে। তার মানে ঈমানের পরেই 2 নম্বর কাজ কি? নামাজ। আল্লাহ সরাসরি নবীকে বলেন কুল, আপনি বলে দেন ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমার বান্দাদের মধ্য থেকে, ইউকিমুস সালাত, তারা যেন নামাজ পড়ে ওই দিন আসার আগে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, যেই দিন কোনো বন্ধু থাকবে না, যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। প্রিয় ভাইরা আমার, অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন, তোমরা নামাজ পড়ো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহির মাধ্যমে আপনার কাছে যেই কিতাব এসেছে এটা আপনি তেলাওয়াত করেন। এরপরে কি করবেন? আকিমিস সালাত, নামাজ কায়েম করবেন। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং মন্দ কাজ থেকে নামাজ বিরত রাখবে। তাহলে এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার আমি সুদ খাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মিথ্যা কথা বলি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, অমুকের জমির আল আমি কোদাল দিয়ে কাটতে থাকি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, অমুকের ধানের গুছাগুলো আমি গরুকে খাওয়াই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে ওজনে কম দেই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বাজারে পচা লাউ, পচা কদু, পচা বেগুনগুলো আমি সন্ধ্যার পরে যখন লাইট থাকে না তখন বিক্রি করতে নিয়ে যাই। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, এটা আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সব থেকে বড়, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো এই সব কিছু জানেন কে? আল্লাহ। অনেক দয়ালু একটা মানুষ আছে। কেমন দয়ালু? দয়ালু মানুষ হলো পুকুর সেচে ফেলছে, পানি নাই, সমস্ত মাছ ধরে ফেলছে। পুকুরে মাছ ধরার 2টা পদ্ধতি, একটা হলো জাল দিয়ে ধরা, আর একটা হলো সমস্ত পানি সেচে ফেলে এরপরে ধরা। এখন পানির উপরে দেখে কোনো মাছ নাই, পানি শেষ, এরপরেও মাছ নাই। এখন পেগোর নিচে 1 হাত নিচে পেগো হয়েছে,
এবার পুকুরের মালিক বলছে মাছ যেহেতু নাই ধরাবাদ, এবার আপনারা বলেন তো পুকুরে কি মাছ নাই? এলাকাবাসী সবাইকে বলছে যাও মাছ ধরো, যদি মাছ থাকে। সবাই নামছে এলাকায়, নেমে পেগের নিচে হাত দেয় আর একটা করে কি মাছ ধরে বলেন তো? গতা, শিং মাছ, বাম মাছ। এবার এমন মাছ ধরছে সবার এক পাতিল করে ভরে গেছে। এটা কি যখন পানি শেষ হয়ে গেছে মাছ কি দেখা গেছে বলেন? আল্লাহ বলেন শয়তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আনি আবুদুনি, তোমরা আমার ইবাদত করবা, তোমরা শয়তানের ইবাদত করবা না। হাদা সিরাতুম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে থাকবা। শয়তান প্রকাশ্য শত্রু। এবার আপনি চিন্তা করলেন শয়তানকে তো দেখা যায় না, আবার প্রকাশ্য শত্রু হয় কেমনে? ওই যে পুকুরের মাছ যেমন দেখা যায় না, মাটির নিচে থাকে, শয়তানকেও দেখা যাবে না। শয়তান আল্লাহর সাথে কথোপকথন করেছেন, শয়তান সবথেকে বড় অপরাধ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সিজদা করার জন্য বলা হলো উসজুদু লি আদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু কে সিজদা করে নাই? ইবলিস। ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ বললেন ফাহবিত মিনহা ফাখরুজ, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার জান্নাতে থাকার কোনো অধিকার নাই। ওই শয়তান আল্লাহর সাথে কথোপকথন করেছে আর আল্লাহকে বলেছে আমি তোমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমার দলে ভর্তি করাবো। ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, আমি তোমার বান্দাদেরকে আমার দলে ভর্তি করাবো, আমি তাদেরকে আশা দিব, অনেক ভরসা দিব, আমার দলে ভর্তি হবে। ওয়ালা উদিল্লান্না ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে বলবো তোমরা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করো, তাদের গলার মধ্যে একটা শিকল, একটা মালা, একটা ঝুনঝুনি ঝুলাইয়া দাও, পেঁপের গাছে বারুন ঝুলাইয়া দাও, কাঁঠাল গাছে অমুক ঝুলাইয়া দাও, তোমার গলার মধ্যে তাবিজ ঝুলাইয়া দাও। এই সব কিছু কি করবে? মুক্তি দিবে। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে শয়তান আল্লাহকে বলেছিল আমি তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট বান্দাদেরকে আমার দলে ভর্তি করে তাদেরকে গোমরা করব, তারা শরীরের মধ্যে টেটু রাখবে, তারা ভুরু যদি এদিক সেদিক হয়ে যায় চুল তুলে ফেলবে, তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওমাইয়াত্তাখিদিস শাইতান ওয়ালিয়ান, যারা শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের আনুগত্য করবে না, কোনো মাজারে যাবে না, কোনো খাজা বাবার নামে মানত করবে না। আমাদের দেশে আছে না নাই? ছাগল পাঠিয়ে দেয়, গরু পাঠিয়ে দেয়, ভেড়া পাঠিয়ে দেয়, অমুক কবরের পাশে যায় সিজদা করতে থাকে, টাকা দান করতে থাকে। এই যে শিরকিয়াত আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, এই যে আল্লাহর আবদিয়াতের ক্ষেত্রে শিরক, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ইবাদত সালাত একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যখনই মানুষ শিরিক করবে তখনই গুমরাহের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, যে ব্যক্তি শিরিক করবে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর আকাশ থেকে জমিনে পড়ার পর একটা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অনেক দূরবর্তী স্থানে, আর বাতাস তাকে দূরবর্তী স্থানে গিয়ে নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না, সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। যেই শিরিক করবে তার অবস্থা হবে সঠিক পথ থেকে গুমরাহির পথে অনেক দূরবর্তী স্থানে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে। সুতরাং ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? সিজদা হবে কার জন্য? আল্লাহর রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ, কোন বান্দা তার রবের নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো একটা, সেটা হলো হুয়া সাজিদুন, সিজদা। গোলামিয়ত প্রকাশ পায় একটা জিনিসের দ্বারা, সিজদার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে সম্মানিত করেছেন।
বনি ইসরায়েলের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, কিন্তু এই সম্মানিত মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় হবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যেই জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিলাম, এই সম্মানিত মানুষ যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে তখন এই সম্মানিত মানুষগুলো এই জাহান্নামের লাকড়ি হবে। একটু ভেবে দেখেন না প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, দাড়ি পেকে গেছে, এখনো সূরাতুল ফাতিহাটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কিভাবে আমাকে নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে রাখবে? আপনি তাকবীর বললেন আল্লাহু আকবার, অর্থ কি জানি না। যখন আপনি সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনি এই সানার অর্থটাও জানেন না। আপনি সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ জানেন না। শেষ করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন বললেন, কিছু জানেন না। সূরা পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ জানেন না। আত্তাহিয়াতু পড়লেন, অর্থ জানেন না। দুরূদ শরীফ পড়লেন, অর্থ জানেন না। দোয়া মাসুরা পড়লেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, যালামতু নাফসি, আমি জুলুম করছি কিসের প্রতি? নফসের প্রতি। কেমন জুলুম? যুলমান কাসীরা, অনেক জুলুম। তার মানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রুকুতে গেলেন তাসবিহ পড়লেন, সিজদায় গেলেন তাসবিহ পড়লেন, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন, সব শুনেন কে? কিন্তু আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি কি জানি না, অর্থ জানি না। আমি যদি অর্থ জেনে নামাজটা পড়তাম, আমি গুনাহের ধারে কাছে যাইতাম না। আমি যদি সানার অর্থটা জানতাম, আমি যদি দোয়া মাসুরার অর্থটা জানতাম, আমি আমার মাধ্যমে গুনাহ হইতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজ পড়তে হবে সব কিছু জেনে বুঝে। কিন্তু নামাজ যদি না জেনে না বুঝেও পড়েন, তারপরেও সওয়াব দান করবেন কে? আপনি সূরা পারেন না, শুধু বিসমিল্লাহ বলে নামাজ পড়বেন, কবুল করবেন কে? আপনি কিচ্ছু জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শুধু একটা দোয়া বলে নামাজ পড়লেন, কবুল করবেন কে? কিন্তু নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আজকে আপনি মাহফিল থেকে যাওয়ার পরে এমন ইতিহাস রচনা হতে পারে যে আপনি শ্রীবর্দী দারুল উলুম মফিজউদ্দিন নুরানিয়া মাদ্রাসায় গিয়েছিলেন, মাহফিল থেকে আসার পরের দিন আপনার হায়াত শেষ হয়ে গেছে, 3.5 হাত কবরে আপনাকে চলে যেতে হবে। এমন হতে পারে কিনা? পারে না। সুতরাং ভয় যেহেতু আল্লাহর আছে, তারপরে কেন নামাজ পড়েন না? এই অস্থায়ী জিন্দেগিতে 60-70 বছর হায়াত পেয়ে এত বাহাদুরি দেখানো যাবে না, এত অহংকার করা যাবে না, এত দাম্ভিকতা করা যাবে না, বংশের বড়াই করা যাবে না, সম্পদের বাহাদুরি করা যাবে না, ক্ষমতার পাওয়ার দেখানো যাবে না। সমস্ত পাহাড়, সমস্ত সম্পদ, সমস্ত বাহাদুরি ধূলিসাৎ করেছেন ইতিহাসের রচনায়, আছে না নাই? ফেরাউনকে ধ্বংস করছেন কে? হামানকে ধ্বংস করছেন কে? কারুনকে ধ্বংস করছেন কে? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন সেই আল্লাহ কি এখন নাই? আছে, সে আল্লাহ এখনো ধ্বংস করতে পারে। দুনিয়াতে যারাই অহংকার করে, যারাই অহংকার করেছে যুগে যুগে, তাদেরকেই ধ্বংস করেছেন। আল্লাহ কথাও বলেছেন সাসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারাই অহংকার করে দুনিয়াতে, যে অহংকারের অধিকার তাদেরকে দেওয়া হয় নাই। অহংকার আমার চাদর, আল্লাহ বলেন আমি অহংকার করব, কারণ আমি ধনী, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা দরিদ্র। সুতরাং দরিদ্র কখনোই অহংকার করতে পারে না। অহংকারের চাদর একমাত্র কার? আল্লাহ বলেন আমি অহংকার করব। দুনিয়াতে তোমরা যদি অহংকার করো, তাহলে আমার বিধান থেকে তোমাদের মুখকে আমি দূরে সরে আনিব। এরপরে তোমাদের অবস্থা হবে ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সমস্ত বিধান দেখার পরেও তারা ঈমান আনবে না। তারা জান্নাতের রাস্তাটা দেখবে, তারা সঠিক রাস্তাটা দেখবে, এরপরেও তারা ঈমান আনবে না। তারা গুমরাহির পথটা দেখবে, জাহান্নামের পথটা দেখবে, ওই জাহান্নামের পথের প্রতি তারা ঈমান আনবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বাহাদুরি করা যাবে না, নামাজ পড়তে হবে একমাত্র ইবাদত
আল্লাহর জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে। বিনয়ের উপহার, বিনয়ের মডেল একমাত্র ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র, আদর্শ, আখলাক, নমুনা সমস্ত কিছু একমাত্র আইডল ছিলেন আমাদের নবীজি। এজন্যই বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজের বিকল্প নাই, নামাজ পড়তে হবে। এরপরে পর্দার আড়ালে মা বোনদেরকেও বলবো, নামাজের সাথে সাথে আর একটা বিষয় হলো পর্দা। এটা কেমন ছিল একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারাও ধরা খেয়ে যাবেন, আমিও ধরা খেয়ে যাব, সবাই ধরা খেয়ে যাব যদি অপরাধী হই। মা বোন এরা পর্দা না করার পিছনে 4 ব্যক্তি অপরাধী হবে। মুখস্থ করেন, কয় ব্যক্তি? কয় ব্যক্তি? কিসের কারণে? মা বোনেরা পর্দা না করার কারণে কয় ব্যক্তি অপরাধী হবে? আবার বলেন, কয় ব্যক্তি? 4 ব্যক্তি অপরাধী হবে হাসরের ময়দানে। মুখস্থ করেন, 4 ব্যক্তি। 1 নম্বর ব্যক্তি হলো সন্তানের, মেয়ে সন্তানের বিবাহ হওয়ার আগে বাবা অপরাধী হবে। যদি মেয়ে পর্দা না করে অপরাধীকে? মুখস্থ করেন, অপরাধীকে? মেয়ের বিবাহ হয় নাই বাবার বাড়িতে, মেয়ে পর্দা করে না, পর্দা ছাড়া পর পুরুষের সামনে, যাদের সামনে যাওয়া জায়েজ নাই, হারাম, যাদের সামনে চেহারা দেখা জায়েজ নাই, হারাম, তাদের সামনে মেয়ে চলে যাচ্ছে, একেবারে ওপেন চলে যাচ্ছে, একসাথে খোলামেলা পড়ালেখা করতেছে। এই অপরাধের দায়ভার কার উপরে বর্তাবে? বাবা। বিবাহ হওয়ার আগে, বিবাহ হওয়ার আগে বাবার উপর এই দায়িত্ব চলে আসবে, দায়িত্ব চলে আসবে বাবার উপর, বাবা অপরাধী হবে। এরপর বাবা যদি মেয়ের বিবাহের আগেই দুনিয়া ত্যাগ করে চলে যান, তাহলে এই দায়িত্ব চলে আসবে কার উপর? ভাইয়ের উপর। তার মানে 2 জন, মেয়ের বিবাহ হওয়ার আগে 2 ব্যক্তি অপরাধী হবে, একজন হলো বাবা আর একজন হলো ভাই। মেয়ের বিবাহ হওয়ার পরে 2 ব্যক্তি অপরাধী, একজন হলো স্বামী আর একজন হলো সন্তান। তার মানে একটা মেয়ের বিবাহ হওয়ার আগে 2 ব্যক্তি, একজন হলো বাবা আর একজনকে? বিবাহ হওয়ার পরে 2 ব্যক্তি, একজন হলেন স্বামী আর একজনকে? সন্তান। সুতরাং 4 ব্যক্তি আল্লাহর কাছে অপরাধী হবে, মেয়ে, মহিলা, ছেলে মেয়ে পর্দা না করার কারণে। এবার একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কলিজার টুকরা সোনামণি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেননি? কার স্ত্রী ছিলেন? হযরতে আলী। কার মা ছিলেন? হাসান হুসাইনের মা, যার ক্ষেত্রে বলা হয় জান্নাতি মহিলাদের সর্দার হবে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস আগে ফাতেমাকে ডাক দিলেন, ও আমার মা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাকে কিছু নসিহত করি, তুমি শোনো। তুমি, আমি চলে যাওয়ার পর তুমি এমন কিছু অঘটন ঘটায়ো না যে তুমি আমার নাম বিক্রি করে জান্নাতে চলে যাবা। এর কোনো সুযোগ নাই। তোমার আমল তোমাকে নিয়ে যেতে হবে। তোমার জিন্দেগিতে যত আমল করেছো, এই আমল তোমাকে জান্নাতে দিবে অথবা এই আমল তোমাকে জাহান্নামে দিবে। আমি নবী, বিশ্ব নবী, এটা বিক্রি করার, এটা পরিচয় দেওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। নবীজি এই নসিহত করে 6 মাস পরে নবীজি চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলতেছে চলতেছে, হঠাৎ রমজান মাস চলে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখতেছেন। হঠাৎ করে একদিন নবীজি স্বপ্নের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকেছেন। অন্ধকারের মধ্যে নবীজি হাঁটতেছেন। এবার ফাতেমা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, ইয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার ঘরে, হে আমার বাবা, কেন আসছেন অন্ধকারের মধ্যে, কাকে খুঁজেন? নবীজি বলেন, আমি আমার মেয়ে ফাতেমাকে খুঁজি, তোমাকেই খুঁজতেছি। ফাতেমা বলেন, কেন খুঁজেন বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমি তোমাকে এই জন্যই খুঁজি, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। না দুঃসংবাদ, তুমি যেটাই মনে করো, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। তুমি আজকে শেষ রাতে সাহারি খাবা তোমার স্বামী আলীর সাথে, আর আজকে ইফতার করবা তোমার বাবা মুহাম্মদের সাথে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে ফাতেমাকে বলেন, ও ফাতেমা, তুমি কেন কান্না করো? ফজরের আজান হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেছেন মসজিদে নববীতে। নামাজ শেষ করে আবার যখন কামরায় আসছেন,
দেখেন ফাতেমা জায়নামাজের উপর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বভাব ছিল তিনি ফজরের সালাত আদায় করে ইশরাকের নামাজ শেষ করে এরপরে জায়নামাজ থেকে উঠতেন। কিন্তু ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে যখন মসজিদে নববী থেকে আসলেন কামরায়, এসে দেখেন ফাতেমা জায়নামাজে নাই। ইশরাকের নামাজের আগেই ফাতেমা উঠে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একটু হতাশ হলেন, হতভম্ব হয়ে গেলেন। এত দিনের বিবাহের সম্পর্ক, কোনো দিন তো দেখলাম না হযরত ফাতেমাকে ইশরাকের নামাজ ছাড়া উঠেছেন। অথচ আমাদের মা বোনদের অবস্থা, ফজর নামাজি পড়ে না, ইশরাক তো দূরের কথা, আছে না নাই? ইশরাক পড়বে কিভাবে, ফজর নামাজি পড়ে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইশরাক পড়েন নাই, এজন্য হতবাক হয়ে গেছেন। আমি তো কখনোই ফাতেমাকে দেখি নাই ফজরের পরে ইশরাক না পড়ে উঠেছে, আজকে কেন উঠলেন? খুঁজতেছেন ঘরে রানাচে কানাচে, হঠাৎ করে কিচেনে গিয়ে দেখেন ফাতেমা অনেকগুলো পানি গরম দিয়েছে, অনেকগুলো আটা খামিরা তৈরি করেছে। যেই খামিরা তিনজন মেহমান, মাত্র চারজন, একজন হাসান আর একজন হুসাইন আর স্বামী স্ত্রী ফাতেমা আর আলী, এই চারজন যদি 3 দিন খায় এই আটার যে খামিরা এটা শেষ হবে না, অনেকগুলো কাপড় ভিজাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বলে, ও ফাতেমা, তুমি স্বভাবের বাহিরে, তোমার যা স্বভাবের বাহিরে কেন কাজ করতেছো? অনেকগুলো আটা কেন খামিরা তৈরি করেছো? আমরা মানুষ তো 4 জন, এই আটা কতদিনে খাবো? এত পানি কেন গরম দিছো? তুমি তো রোজাদার, আবার তোমার জ্বর আসছে, এত কাপড় কেন ভিজাইছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিছেন, কান্না করে বলেন, ও স্বামী, যেই সংবাদ আমার বাবা ঘুমের মধ্যে আমাকে দিয়েছে, এই সংবাদ যদি আপনাকে দেই আপনিও থাকতে পারবেন না। বাহির থেকে হাসান হুসাইন দৌড়ায় আসছে, এসে বলে, আম্মা কি হয়েছে আমাদেরকে একটু বলো না, তোমরা হাউমাউ করে কেন কান্না করছো? স্বামী স্ত্রীর কান্না দেখে দুজনে 2 সন্তান দৌড়ায় আসছে। ফাতেমা বলে, বলতে পারবো না, যাও মসজিদে নববীতে যাও, তোমার নানুর কাছে যাও, তোমার নানু উত্তর দিয়ে দিবে। রওজায়ে আতহারে দৌড়ায় গিয়ে হাসান হুসাইন নবীজির কবরের উপর, নবীজির রওজার উপর হাত রাখার সাথে সাথে নবীজি কবর থেকে বলেন, যাও, আমার কাছে কেন এসেছো? তোমার মায়ের কাছে যাও, মায়ের চেহারা দেখতে থাকো, আজকেই তোমাদের মার চেহারা দেখার শেষ দিন, আর কোনোদিন দেখতে পারবে না। হাসান হুসাইন দৌড়ে এসেছে রওজায়ে আতহার থেকে, এসে বলে, আম্মা তুমি কেন বললা না? আমি যখন নানুর কাছে গেলাম, নানু তো সব কিছু বলে দিল, তুমি চলে যাবা, কেন বললা না? প্রিয় ভাইরা আমার, দেখেন এই ঘটনা বলার উদ্দেশ্য কি? ঘটনা শেষ হয় নাই, মনোযোগ দিয়ে শুনেন। এমন মানুষের ঘটনা, যে মানুষ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। সেই মানুষ 2 জনের ঘটনা, হযরতে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু আনহু, 2 জনে কথোপকথন চলতেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমি স্ত্রী হিসাবে আপনাকে, আপনি যে স্বামী, আপনাকে কদর করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দিয়েন। কেমন স্ত্রী ছিলেন? স্বামীকে ডাক দিয়ে বলেন, আমি তো হয়তো বাঁচবো না, মারা যাব, যেহেতু আমার বাবা স্বপ্নে দেখাইছেন নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, আমি তো চলে যাব, আমাকে মাফ করে দিয়েন, স্বামী হিসাবে আপনার কদর করতে পারি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়েছেন, দিয়ে বলো, আমার স্ত্রী, আমি তো তোমাকে 2 বেলা গরম খাবার দিতে পারি নাই, তোমাকে আমি ভালো কাপড় চোপড় পরাইতে পারি নাই, স্বামী হিসাবে আমি অযোগ্য ছিলাম, তুমিও আমাকে মাফ করে দিও। স্বামী স্ত্রীর কথোপকথন। এই যুগে আমাদের মধ্যে এমন স্বামী স্ত্রী আছে? আছে? নাই? কথোপকথন দেখেন। হযরতে ফাতেমা আবার বললেন, ও আমার স্বামী, 2টা নসিহা আমি করছি, এই নসিহাগুলো আপনি পালন করবেন। আমি মারা যাওয়ার সাথে সাথে আপনি কাউকে ঘোষণা না দিয়ে আমার দাফন কাফন সম্পন্ন করবেন। সূর্যের কিরণ পৃথিবীর আকাশে উকি দেওয়ার আগে, সূর্যের কিরণ পৃথিবীর জমিন আলোকিত করার আগে, অন্ধকার থাকা অবস্থায় আপনি আমার দাফন কাজ সম্পন্ন করবেন। হযরতে আলী বলেন, ও ফাতেমা, কি বলো তুমি? বিশ্বজাহানের কন্যা তুমি ফাতেমা, সবাইকে খবর দিব, সবাই আসবে, অনেক মানুষ হবে জানাজায়। ফাতেমা বলেন, না, জানাজায় কোনো লোক দরকার নাই, আমার পর্দা আছে, আমার এই শরীর কাউকে দেখানো যাবে না,
তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ তো দেখবে না, তোমার শরীরের উপর কাফনের কাপড় থাকবে, সাদা কাপড় থাকবে। ফাতেমা বলেন, সাদা কাপড় পরিয়ে যখন খাটিয়ার উপর শোয়াবেন, মানুষ খাটিয়ার ওই সাদা কাপড়ের উপর দিয়ে আমাকে দেখবে বিশ্বনবীর কন্যা কতটুকু লম্বা ছিল, তার দেহ কেমন ছিল। ফাতেমা এই কথা কাকে বললেন? স্বামীকে। আমি চাই না আপনি কাউকে সংবাদ দেন, আপনি আছেন, আমার 2 সন্তান আছে, এই 3 জনে মিলে আমাকে বহন করে আপনারা দাফন করে ফেলবেন অন্ধকার থাকা অবস্থায়। আরেকটা নসিহা করলেন, আমি মারা যাওয়ার পর আমার 2 জন সন্তান হাসান আর হুসাইনকে আপনি সপ্তাহে 1 দিন হলেও আপনার কাছে রাখবেন। আরেকটা নসিহা করলেন, আমি মারা যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো একটা বিবাহ করে নেবেন। এই নসিহা করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মেয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর নাই, তিনি চলে গেলেন বিদায় নিয়ে, আর কোনোদিন পৃথিবীর আলো তিনি দেখবেন না। এবার মানুষ কয়জন? 3 জন। একজন হলেন আলী, আর 2 জন হলো আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হাসান হুসাইন। গোসল দেওয়া শেষ, 3 জন খাটিয়ার উপর উঠাইছে, জানাজা দাফন করবে, কবরের পাশে নিয়ে যাচ্ছে। মানুষ কয়জন? এক পাশে ফাঁকা। বলেন, যেই খাটের মধ্যে লাশ শোয়ানো হয় সেই খাটের কোণার কয়টা? 4টা। মানুষ কয়জন? নবীজি আবু যর গিফারিকে স্বপ্নে দেখালেন, ও আবু যর, দৌড়ে যাও, আমার কন্যা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক পাশে ধরার লোক নাই, তুমি দৌড়ে যাও। আবু যর গিফারি স্বপ্নে দেখে দৌড়ে এক দৌড়ে আলীর বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর দেখেন এক পাশে লাশ বহন করতেছে হযরত হাসান, আর এক পাশে হুসাইন, আর এক পাশে আলী, আর এক পাশে ফাঁকা। যেই পাশে ফাঁকা ওই পাশে আবু যর গিফারি যায় ধরলেন। আলী বলেন, ও আবু যর, তুমি কোথায় থেকে আসলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আলী, তুমি তো আমাকে সংবাদ দাওনি, আমাকে সংবাদ দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পর্দার আড়ালে মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে জান্নাতি মহিলাদের সর্দার হবেন, যেই ফাতেমা নবীজির কন্যা ছিলেন, যেই ফাতেমা হাসান হুসাইনের মা ছিলেন, যেই ফাতেমা জান্নাতি এমন একজন সাহাবী তার স্ত্রী ছিলেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা দেখেন আজ থেকে 1500 বছর আগে। মারা যাওয়ার সময় স্বামীকে ওসিয়ত করছেন, আমার দেহ যেন কেউ না দেখতে পারে, রাতের অন্ধকারেই তুমি আমাকে দাফন করে দিবা। কিন্তু আজকে আপনার আমার পর্দার অবস্থা কি? আপনি মনে করেন, আমার মা বোন মনে করে আমার মুখটা যদি অন্য কেউ দেখে এটাই মনে হয় সৌন্দর্য। এমন দৃশ্য আছে না নাই? মার্কেটে যাওয়ার পর মা বোনদের ঠেলায় মার্কেটে ঢোকা যায় না, অলিতে গলিতে। ঢাকা শহরের কথা তো বাতি দিলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, ধরা খাইতে হবে। ধরা কঠিন ধরা, সেদিন কেউ কারো উপকারে আসবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার আমল তার তারই থাকবে, কেউ কাউকে আমল ভাগাভাগি করবে না। এমন অবস্থা হবে, আপনি সন্তানকে চিনবেন না, সন্তান বাবাকে চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। অর্থাৎ সবাই ইয়া নাফসি বলতে থাকবে। মানুষ তো দূরের কথা, সমস্ত নবীগণ, হযরতে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, তিনিও নাফসি নাফসি বলতে থাকবেন। শুধু আমাদের নবী, বিশ্ব নবী বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। ওই নবীর সুপারিশ পাইতে চাইলে সুন্নতের অনুসরণ করতে হবে, নামাজও পড়তে হবে, পর্দাও করতে হবে। রাজি আছেন নি? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবে কেন তার ডাকে, তবে কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর
প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি যেই কথাটা বললাম, নামাজ এমন একটা বিধান যেই বিধানের ক্ষেত্রে কোনো মাফ নেই। আপনি অসুস্থ হলেও যদি রুকু সেজদা করে নামাজ পড়তে না পারেন, ইশারা করে হলেও নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই, এমন একটা বিধান। নামাজ পড়তে হবে। পর্দা, এটা ফরজ বিধান, পর্দাও করতে হবে। আর একটা বিষয়, সেটা হলো সমাজের মধ্যে আমাদের দেশের পরিস্থিতি হয়েছে এমন যে আপনি হক কথা বলবেন, আপনার মাথায় গুলি করে আপনাকে বাংলাদেশ থেকে আউট। কথা বলেন, যে ইনসাফের কথা বলবে তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আজকে আসার পথে গাজীপুর পার হওয়ার আগেই বা পরে মগবাজার বোমা বিস্ফোরণে এক ভাই শেষ। ব্রিজের উপর থেকে বোমা মারছে, যার উপরে পড়ছে সে জায়গায় শেষ। বাংলাদেশ। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সরাসরি জাহান্নাম। আর এই হত্যার বিষয় যদি আপনি জানেন, আমি জানি, সবাই জানে, পরিকল্পিতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সরাসরি জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি এমন হয় দুনিয়ার মধ্যে তার কিসাসের কোনো বিধান আসে নাই, এমন কোন অপরাধ সে করে নাই যে অপরাধের কারণে তার দণ্ডবিধি হত্যা, ফাঁসি, এমন কোন অপরাধ করে নাই, একেবারে নিরীহ একজন মানুষকে শুধু হক কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন, যদি এইভাবে কেউ হত্যা করে, সে যেন কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একজনকে জীবন দেয়, সেই জন্য সমস্ত মানুষকে জীবন দিল। কিন্তু বাংলাদেশের অবস্থা হলো এমন, আপনি হক কথা বলবেন, আপনি শেষ। কি রাজনীতি, কি অহমিকা, কি দাম্ভিকতা, কোনো দিন শেষ হবে না? এগুলো হবে না শেষ? আপনার ইমান, আমার ইমান, কত জায়গায় যে বিক্রি করে দিতেছেন 5 টাকার চাওয়ার কাছে। একটা কফি খাওয়াইছে, ভাই দিও কিন্তু আমারে। ঠিক আছে ভাই। আর একজন এসে, ভাই আসেন চা খান। ঠিক আছে, আপনারই দিমু। একই চাষ চলে। কয়জনের কাছে খাইছেন? 5 জন। 5 জনের এই কথা দিছেন। আপনি মুসলমান? আছে না? বলেন আছে না? বাস্তব কথাগুলো একটু বিবেককে জাগ্রত করেন। একই চাষ চলে, বসে 5 জনের চা খাইলেন আর 5 জনকে কথা দিলেন। আপনি মানুষ কয়জন? 5 জনকে কথা দিলেন। দাবি করতেছেন মুসলমান, কিন্তু কর্মক্ষেত্রে কাজে তো আপনি মুনাফিক। যাইতে হবে না? যাইতে হবে না কবরে? হবে, কবরে যাইতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, বাবার সম্পদ বেশি, সন্তান, ছেলে সন্তান 4 জন, মেয়ে 1 জন, মেয়েকে 2 কাঠা দিয়ে সব সন্তানকে দিয়ে দিছে। আল্লাহ সম্পদের ব্যাপারে যত পরিপূর্ণ বিস্তার একেবারে দেখায় দেখায় বিশ্লেষণ করে আলোচনা করেছেন সম্পদের বিষয়ে, অন্য কোনো বিষয়ে মনে হয় না কোরআনে এমন আলোচনা আছে। কিন্তু সন্তানকে সব দিয়ে মেয়েকে ঠকাচ্ছে। এই অধিকার কে দিল আপনাকে? অথচ আমার আল্লাহ বলেন, ওমা কানা লি মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে ফয়সালা করার পরে সেই বিষয়ের কোনো ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তোমরা বাদ দিয়ে তোমাদের নিজের মন গড়া বিধানকে সেখানে প্রতিষ্ঠা করবা। এই জন্য আমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়েছি কার সাথে? আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছি, এই ওয়াদা অঙ্গীকারকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই ওয়াদা কি কি? 5টা ওয়াদা। মানুষ মানুষের সাথে ওয়াদা করে, এটা যদি সে বাস্তবায়ন না করে তাহলে মানুষ তাকে ভালো চোখে দেখে না। কর্জে হাসানা নেওয়ার পরে ঘুরাইতে ঘুরাইতে এক পর্যায়ে বলে, যা টাকাই নেই। আছে না? একেবারে গ্রামের অসহায় মানুষ, জমি তার কাছ থেকে হাত ছুটে গেছে,
জমির পর্চা বলেন, ইজমালি জমি থেকে পর্চা উঠাইছে, পর্চা হারায় গেছে। এখন মেম্বার চেয়ারম্যানের কাছে গেছে, এমপি মন্ত্রীর কাছে, ভাই আমার জমিটা তো অমুকে দখল করে খাচ্ছে, জমিটা একটু নিয়ে দেন। কি জন্য গেছে? কথা বলেন, জমি উদ্ধার করতে। এমপি মন্ত্রী সাহেব ওরে মাধ্যমের মধ্যে আটকায় দিছে, আটকায় 2 দিন আটকায় রাখছে, মারার হুমকি দেয়। এবার এই মজলুম ব্যক্তি বলে, এমপি সাহেব আমার জমি দরকার নেই, আমি জমি আপনার নামে দিচ্ছি, আমার জীবনটা বাঁচায় দেন। এমন ইতিহাস বাংলাদেশে নাই? সমাজের এই অবস্থা। আমরা মানুষের সাথে ওয়াদা করি, এই ওয়াদা যদি পূর্ণ করি, আল্লাহর সাথে যে ওয়াদা করি, এই ওয়াদা যদি পূর্ণ করি, আল্লাহ যে 5টা অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের এই অঙ্গীকারগুলো পূর্ণ করব। 1 নাম্বার অঙ্গীকার, এই 5টা অঙ্গীকার বলে আমি আলোচনা শেষ করব। আপনারা শুনবেন, 10 মিনিট সময়, 12 কম। 5টা অঙ্গীকার আল্লাহ তাআলা আমাদের সাথে করেছেন। কয়টা অঙ্গীকার? 5টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়া'দাল্লাহ, আল্লাহর ওয়াদা হলো মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাত শান্তিময় হবে, যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, যেই জান্নাত আল্লাহ দান করবেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে রাজি খুশি হয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা এটা। এই ওয়াদা কখন আল্লাহ বাস্তবায়ন করবেন? যখন বান্দা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, মিথ্যা বলবে না, অহংকার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, গীবত করবে না, শিকায়াত করবে না, মোট কথা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকার যদি বাস্তবায়ন করে, আল্লাহ 1 নম্বরে এই বান্দাদেরকে জান্নাত দান করবেন। 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার। কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পর যদি ভালো কাজগুলো করে, তাহলে এই ঈমান তাকে হেদায়েতের উপর রাখবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা তাকে হেদায়েতের উপর রাখবে, এটা আল্লাহর ওয়াদা। তুমি যদি ঈমান আনো, তোমার ঈমানটাই তোমাকে হেদায়েতের উপর রাখবে, এটা আমার ওয়াদা। কে বলেন? আল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার সাথে যে ওয়াদা করেছো, এই ওয়াদা যদি বাস্তবায়ন করো, আমি তোমাকে একটা আলো দিব, নূর দিব। এই আলোটা তোমার জীবনে চলার পথে কাজে আসবে, তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। মারা যাওয়ার পর পুলসিরাত যখন পার হবা, তোমাকে একটা নূরের প্যাকেটের মধ্যে রাখা হবে। তুমি যখন হাঁটবা, তখন আশপাশে লোক দেখতে থাকবে আর বলবে, ওই লোকটাকে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে একটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি। তোমরা যদি কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে 2টা অংশ তোমাদেরকে দান করবেন। একটা হলো নূরন, আলো, যে আলো দ্বারা তামশুনা বিহি, তোমরা জমিনের মধ্যে চলবে। সুবহানাল্লাহ। আর একটা অংশ হলো ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহ বলেন, যারা আমার সাথে ওয়াদা করেছে, এই ওয়াদা যারা বাস্তবায়ন করবে, অঙ্গীকার যারা পূর্ণ করবে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় নিজ অনুগ্রহের মধ্যে রাখবেন। 5 নম্বরে, যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, ওয়াদা যারা বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, এমনকি আখিরাতেও কোনো ভয় থাকবে না। এজন্যই সূরা মুমিনুনের মধ্যে সফল মুমিনের অনেকগুলো সিফাত, অনেকগুলো গুণাগুণ বর্ণনা করেছেন। এর মধ্যে কয়েকটা গুণাগুণ হলো নামাজের কথা বলেছেন। নামাজি ব্যক্তি যারা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজের প্রতি খুশু খুজু, যারা নামাজের হেফাজত করে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে। এই সব গুণাগুণ বর্ণনা করার পরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকার কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই হবে উত্তরাধিকার জান্নাতুল ফিরদাউসের, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এখানেও বললেন যারা নামাজের হেফাজত করবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين نصف الليل, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার অনেকগুলো রুকুকারী, সাজদাকারী, জিকিরকারী, পাকা দাড়িওয়ালা অনেকগুলো কোরআন প্রেমিক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তিগফার করছি। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে কোনো খাবার নাই, কোনো টোকেন নাই, কোনো দুনিয়াবি ফায়দা নাই, একমাত্র তোমাকে মহাব্বত করে, তোমার কোরআনকে ভালোবেসে, দিনকে মহাব্বত করে। আল্লাহ, দিনের কিছু কথা আলোচনা হলো, আল্লাহ দিনের কিছু কথা শোনার জন্য তোমার অনেকগুলো বান্দা উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন, এখানে বসে যত আমল হয়েছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে তাদের রূহের মাগফিরাতের সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না এখানে যারা হাত তুলেছে, আলোচনার শুরুতে আমার সামনে শ্রোতাদেরকে হাত তুলেছিলাম, অনেকেরই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের বাবা মাই কবরবাসী হয়েছে, আমাদের বাবার মার কবরগুলো তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার মা অসুস্থ, আল্লাহ আরো অনেকেরই মা অসুস্থ, আল্লাহ আমাদের আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। রব্বুল আলামিন, আমাদের বংশ থেকে ব্লাডের সম্পর্কের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় থেকে যারাই কবরবাসী হয়েছে তাদের রূহের মাগফিরাতের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকের এই সুন্দর আয়োজনে যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, রব্বুল আলামিন সকলের শ্রম, মেধা, সময়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যারা এই পরিচালনার দায়িত্বে ছিলেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যারা কবরবাসী হয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন। রব্বুল আলামিন, মাহফিলকে কেন্দ্র করে যত মানুষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ যতগুলো বান্দা টাকা দিয়েছে, আল্লাহ মা বোনদের থেকেও যারা টাকা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, সামনে দিবে নিয়ত করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই দারুল উলুম মফিজউদ্দিন নুরানিয়া মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তুমি দায়েম আর কায়েম রাখো। রব্বুল আলামিন, মাদ্রাসার সকল ছাত্রদেরকে মাফ করে দাও।
আল্লাহ তালিবুল ইলমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের জেহেন যাকাত খুলে দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানের সমস্ত স্টাফদেরকে মাফ করে দাও আল্লাহ। প্রিন্সিপাল আব্দুস সুবহান সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করো আল্লাহ। তার খেদমতকে আরো প্রসারিত করে দাও রব্বুল আলামিন। যারা তার আন্ডারে স্টাফ যারা আছে সবাইকেই কবুল করে নাও আল্লাহ। আশেপাশে যত মাদারিসে কওমিয়া আছে, মাসাজিদ আছে, সমস্ত মাসাজিদ এবং মাদারিসকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান আল্লাহ, আলোচক বৃন্দ যারা উপস্থিত আছেন, উপস্থিত ছিলেন না, সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়াতে গুনাহ করতে অনেক ভালো লাগে আমাদের আল্লাহ। গুনাহ করে ফেলি প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমাদের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই আল্লাহ। শয়তান একটা সিজদা না করার কারণে জান্নাত থেকে বের হয়েছে আর জান্নাতে ঢুকতে পারে নাই আল্লাহ। তোমার বান্দারা কত সিজদা করে না আল্লাহ, কত হুকুম মানে না আল্লাহ, কত নামাজ দৈনন্দিন কাজা হয়ে যাচ্ছে আল্লাহ। কলবের মধ্যে কোনো ভয় নাই আল্লাহ, তোমার কোনো ভয় নাই আল্লাহ। কলবের মধ্যে তোমার ভয় ঢুকায় দাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন। পর্দার আড়ালে মা বোনেরা কত কষ্ট করে আল্লাহ যে মা জাতিকে ইসলাম সম্মান দিয়েছে আল্লাহ। হাদিসের মধ্যে তুমি সাহাবায়ে কেরামকে জবাব দিয়েছো কার খেদমতের হকদার বেশি, তুমি 3 বার মার কথা বলেছো আল্লাহ। এই মা জাতি পারে আদর্শ সমাজ গঠন করতে আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি পর্দা নিশীন বানায় দাও আল্লাহ। সমস্ত সোশ্যাল মিডিয়ার খারাপের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন গড়ার তৌফিক দান করো আল্লাহ। নবীজির সিরাত, আম্মা আয়েশার সিরাত পড়ে আমাদের মা বোনদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায়ে আজলা কামিলা দায়ামা নসিব করে দাও রব্বুল আলামিন। যারা দোয়া চেয়েছেন সালেহা, প্রধান অতিথি আল্লাহ, সবাইকে মাফ করে দাও, হায়াতের মধ্যে বারাকা দান করো রব্বুল আলামিন। পরিবারের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। হালাল রিজিক অন্বেষণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। হায় আল্লাহ, কোনো ক্ষমতা নাই চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পরে একটু গোসল দিয়ে খাটিয়াতে শোয়ে কবরে রেখে আসবে আল্লাহ। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভুলে যাবে, কেউ আর মনে করবে না আল্লাহ। আমি মুসাফির মানুষ আল্লাহ, শুধু ঢাকা থেকে এসেছি কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন। আবার যেন সুস্থতার সাথে পৌঁছে যেতে পারি তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশের সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ। দেশের মাটিকে রক্ষা করো আল্লাহ। দেশের মানুষকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহ, আন্তর্জাতিক পর্যায়ে হত্যা, মহামারী রব্বুল আলামিন, হিংসা, ফাসাদ, এই রক্তপাত থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের ক্ষমতা তুমি তাদের হাতে অর্পণ করো যাদের দিলের মধ্যে তোমার ভয় আছে, যাদের দিলের মধ্যে কোরআন এবং সুন্নাহর ভালোবাসা আছে, যাদের দিলের মধ্যে কবরের ভয় আছে, যাদের দিলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আছে আল্লাহ। যারা তোমাকে অভিভাবক বানায় তাদেরকে তুমি রাষ্ট্রের চেয়ারে বসিয়ে দাও রব্বুল আলামিন। কোন সুদখোর, ঘুষখোর, রক্তপাত, হানাহানি, মারামারি, বিদ্বেষী আল্লাহ, হিংসা ফাসাদকারীদেরকে তুমি রাষ্ট্রের দায়িত্বে বসায়ও না রব্বুল আলামিন। যা কিছু চাইলাম আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ একটা দোয়া করছি আল্লাহ, তুমি তো প্রথম আকাশেও নেমে এসেছো আল্লাহ। শেষ আল্লাহ মধ্য রজনী হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তুমি তো আকাশে নেমে ডাকতে থাকো আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে
মাফ করে দাও। আল্লাহ আমরা ভিক্ষুক কাঙ্গালের মতো গুনাহ মাফ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ একটা আরজি, রব্বুল আলামিন মারা যাওয়ার পর আমল নামাটা তুমি ডান হাতে দিয়ে দিও। রব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে আবারও যেন তোমার ঘরটা তোয়াফ করতে পারি, সবাইকে কবুল করে নাও। আল্লাহ তোমার বন্ধুর রওজা, নবীজির রওজা যেন জিয়ারত করতে পারি, তৌফিক দান করো। আল্লাহ সবাইকে সপরিবারে, আল্লাহ পরিবারের সকল সদস্যকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্তে হলেও মক্কা মদিনায় জিয়ারত করার জন্য কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।